মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের 7 তারিখ আমাদেরকে আল্লাহর দরবারে সিজদে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। সে মহামনিব মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া তান জোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এই মাসটা পবিত্র জিলহজ মাস, যেই মাস সম্পর্কে আশহুরুম মালুমা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমা। এটা হলো সেই মাস যেগুলি হারাম মাসের অন্তর্ভুক্ত। সারা পৃথিবী থেকে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত প্রিয় বান্দা আজ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার সেই ঘরে একত্রিত হয়েছে, যেই ঘর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ভূপৃষ্ঠের মধ্যে সর্বপ্রথম ঘর অবস্থিত বাক্কায়, বর্তমান যার নাম মক্কা, নিশ্চয়ই আউয়ালা বাইতিন পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরটা পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে সেটাই হলো বাক্কায় অবস্থিত, অর্থাৎ বর্তমান নাম মক্কা। মক্কায় যেই ঘরটা রয়েছে কাবাঘর, সেটাই পৃথিবীর সর্বপ্রথম নির্মাণাধীন ঘর। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটাকে আল্লাহ তাআলা বান্দার হেদায়েতের জন্য এবং বরকতময় করে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরখানাকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। বরকত এবং হেদায়েত, এই ঘরটা হলো বরকত এবং হেদায়েতে পরিপূর্ণ। যারা ওখানে যায় আল্লাহ রাব্বুল আলামিনের বরকত লাভ করে এবং হেদায়েত লাভ করে। সুবহানাল্লাহ। এরপরে ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, এবং সেখানে উপস্থিত রয়েছে মাকামে ইব্রাহিম নামে একটা জায়গা। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম নামে একটা জায়গা সেখানে রয়েছে, যে ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবং তার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা। যারা সেখানে প্রবেশ করবে তারা সব দিক থেকে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবী ঘুরে ঘুরে যদি মার্ডার কেসের আসামি যদি সেখানে ইহরাম বেঁধে প্রবেশ করে, পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই, এমন কোন শক্তি নাই সেখান থেকে তাকে বাইর করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় নিরাপত্তা আর কি হতে পারে? আপনি যত বড় অপরাধী হন, যত খারাপ দিক আপনার থাকুক, যদি আপনি সেখানে ইহরাম বেঁধে প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা। ওই জায়গায় সেই সর্ব রকমের নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। সেখানে তার উপরে কোন রকমের কোন আপদ বিপদের কোন সম্ভাবনা
সুবহানাল্লাহ, কত নিরাপদ একটা জায়গা, কত নিরাপদ, কত শান্তির একটা জায়গা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের হজ করার মতো উপযুক্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের উচিত যাতায়াত খরচ বহন করার মতো সক্ষমতা যাদের রয়েছে, আর এই সফর সময়ে তার ফ্যামিলির বার বহন করার ক্ষমতা যে ব্যক্তির রয়েছে, ওই ব্যক্তি যেন হজ করে, তার উপরে হজ ফরজ। সুবহানাল্লাহ। যাদের যাতায়াত খরচ বহন করার ক্ষমতা আছে, ফ্যামিলির দায়িত্ব যে কয়দিন সেখানে থাকবে, এই কয়দিন ফ্যামিলির খরচ বহন করার ক্ষমতা আছে, ওই ধরনের যত ব্যক্তি আমাদের মাঝে আছে, তাদের প্রত্যেকের উপরে হজ ফরজ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান মোবারক দ্বারা যিনি ঘোষণা দিয়েছেন, আমরা সেই হাদিসটা একটাবার একটু শুনবো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا وذلك أن الله تبارك وتعالى يقول ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا رواه الترمذي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতা এবং অত্যন্ত আদর ও স্নেহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ছোট্টবেলা থেকে সাহচর্য দিয়ে লালন পালন করেছেন, সেই প্রিয় সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফে পৌঁছার পথ খরচের মালিক হয়েছে, যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফে পৌঁছার পথ খরচের যাতায়াত খরচের মালিক হয়েছে, অথচ হজ করেনি, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আল্লাহ পাকের কোনো কিছুই যায় আসে না। অর্থাৎ শরীয়তের 5টা মূল ভিত্তির একটা ভিত্তি হলো হজ, আর সেটা হজের উপযুক্ত হলেই তার উপরে ফরজ। হজের অনুপযুক্ত কারো উপরে কিন্তু এটা ফরজ নয়। সুতরাং যেই ব্যক্তি এই হজের খরচ গ্রহণ করার উপযুক্ততা লাভ করেছে, ওই ব্যক্তি যদি হজ না করে, তাহলে তার মৃত্যু ইহুদি অবস্থায় হোক অথবা খ্রিস্টান অবস্থায় হোক, ইসলাম বিদ্বেষী যে কোনো অবস্থায় হোক, তাতে আল্লাহ এবং রাসূলের কিছুই যায় আসে না। এর অর্থ হলো তার প্রতি আল্লাহ এবং রাসূলের আর কোনো দায় দায়িত্ব রইল না। মৃত্যুর পরে আপনি যে মুসলমান বলে দাবি করবেন, রাসূলের সুপারিশ আশা করবেন, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ব্যতীত কারোই নাজাতের কোনো সম্ভাবনা নাই, সেই জায়গায় আপনি যে রাসূলের সুপারিশ আশা করবেন, আগেই রাসূল আপনাকে আমাকে সাবধান করে দিয়েছে। যদি আপনি তার উপযুক্ত ক্ষমতা সক্ষমতা অর্জন করেন, অবশ্যই আপনাকে হজ করতে হবে। আজকে দেখেন, আমাদের অনেকের অনেক সম্পদ আছে, আমরা চাইলেই 2-1 ঘন্টা বিক্রি করে 2-1 ডিসিম বিক্রি করে আমরা হজ করতে পারি, কিন্তু আমরা ইচ্ছে করে যাই না। কি কথা বলেন, এটা ঠিক কিনা? তাহলে কি হবে আমার অবস্থা? আমার অবস্থা এমন হবে যে আমার মৃত্যুটা কিন্তু মুসলমান অবস্থায় হবে না। আমার মৃত্যুটা মুসলমান অবস্থায় হবে না, আমি ঈমান নিয়ে মরতে পারবো না। কারণ আমার উপযুক্ত সম্পদের মালিক হওয়ার পরেও ইসলামের ফরজ যে রুকনিয়াত, সেই রুকনকে আমি অস্বীকার করেছি। এই অস্বীকারের কারণে আমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলাম। কারণ ইসলামের রুকনিয়াত, মূল ভিত্তি, সেটাকেই আমি অস্বীকার করলাম। সুতরাং মুসলমান দাবি করার কোনো যুক্তি আমার নাই। আর হজের এই গুরুত্ব এই জন্য যে মহান আল্লাহ বলেন, মুমিন বান্দার প্রতি বাইতুল্লাহ শরীফে হজ ব্রত পালন করা ফরজ।
বাইতুল্লাহ শরীফে হজ করা যাদের উপযুক্ত হয়েছে প্রত্যেকের উপরে এটা পালন করা ফরজ। আর ফরজ অস্বীকার করে কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারবে না। আর মুসলমান থাকতে না পারলে তার ঈমান নিয়ে মৃত্যুবরণের প্রশ্নই আসে না। যারা সেই পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে শুধু তাদের জন্য, যারা সামর্থ্য রাখে না এই বিধান তাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে হজ করার মতো সামর্থ্য দিয়েছে, আমাদের দিলটাকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম করে দেয়, হজে যাওয়ার মতো প্রেম ভালোবাসা আমাদের অন্তরে যেন আল্লাহ তাআলা পয়দা করে দেন। সেজন্য আমরা সকলে জোরে সোরে একবার বলি আমিন। আমিন। হজ এমন একটা ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হাজ্জা ফাসারা কবরি বাদা মাউতি কানা কামান সারানি ফি হায়াতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর, যিনি জীবদ্দশায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলিকে এমন ভাবে অনুসরণ করেছেন যেখানে এক চুল পরিমাণ বেশকম থাকলে, ভুল থাকলে, সন্দেহ থাকলে তিনি করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতকে জীবিত রাখার জন্য এমন ভাবেই আমল করেছেন। ওই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা ফাসারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। যেই ব্যক্তি হজ আদায় করলো অতঃপর আমার জিয়ারত করলো, সে ব্যক্তি ওই সমস্ত ব্যক্তিদের ন্যায় যে আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের কথা, ওই ব্যক্তিটা ওই সমস্ত সাহাবা একরামের ন্যায় হয়ে যায় যারা আমার জীবদ্দশায় সরাসরি আমি রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আমার মৃত্যুর পরে যদি কোনো সাহাবী, আমার কোনো উম্মত যদি আমার জিয়ারত করে, আমার রওজা মোবারকে এসে সালাম আদান প্রদান করে, ওই ব্যক্তিও ঠিক সেরকম মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এবং মৃত্যুর পরে আমি তার জন্য সুপারিশ করা, এটা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা অত্যন্ত দামি কাজ। এই জন্য আমি বলবো, আমাদের যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করি যাতে অন্তত হজটা আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কুরবানি এটা আদি যুগ থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নবীর রিসালাতে ছিল। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ যেটাকে আমরা অনুসরণ করে কুরবানি করছি সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির যে ঘটনা, সেটাকে ফলো করে, সেটাকে মেনে নিয়ে আমরা আজকে কুরবানি করে যাচ্ছি। সুবহানাল্লাহ। কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি ওই সমস্ত ব্যক্তিদের ওয়াজিব যারা কুরবানির সময়ে কুরবানি করার উপযুক্ত অর্থ সম্পদের মালিক হয়। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে পুরো 1 বছর তার কাছে কোরবানির টাকা জমা থাকতে হবে, এরকম কোনো বিধান নাই। বিধান হলো কোরবানির আগ পর্যন্ত, অর্থাৎ জিলহজের 10 তারিখের আগ মুহূর্তে যদি তার কাছে কোরবানি করার উপযুক্ত অর্থ সম্পদ জমা থাকে, আর এই পরিমাণ সম্পদের মালিক যদি সে হয়, তাহলে তাকে কোরবানি করতে হবে। আর কোরবানি করতে হবে কি জন্য? লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। কোরবানি করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। এই কোরবানি হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বকরির উপরে নেওয়ার জন্য। কি জন্য বকরির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিবে? এই জন্য বকরির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিবে যেই সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছেন, যেন ওই সম্পদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে দাবি, সেই দাবি আদায় হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, দেওয়ার পরে আবার ঘোষণাও দিয়েছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেই সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করো।
তাহলে কোরবানিটা কার জন্য? কথা বলেন, কার জন্য? এটা আমার নিজের জন্য না। কারণ কোরবানিটা এমন একটা সিন্নির ব্যবস্থা, যেই দিন সারা পৃথিবীর এমন কোন মুসলমান বাকি থাকে না যার ঘরে অন্তত 2-1 টুকরা মাংস পৌঁছে না। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। প্রত্যেকটা মুসলমান ধনী গরিব সকলের মুখে হাসি ফুটানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানের নিয়ম সিস্টেম চালু করেছেন, সুবহানাল্লাহ। যাতে করে বছরে অন্তত একটা দিন হলেও প্রত্যেকটা মুসলমানের ঘরে এই গোশতের একটা আয়োজন হয়, সুবহানাল্লাহ। তাহলে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেন তারা নিজেদের কল্যাণের স্থান সময়ে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে যে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম জিকির করতে পারে, আল্লাহর নাম নিতে পারে। এই জন্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এগুলির মালিকানা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছে। আমরা যতই চেষ্টা করি, যদি আল্লাহ না চান আমরা এটাকে বাঁচাইতে পারবো না, লালন পালন করে বড় করতে পারবো না। এই বড় করার ক্ষমতা, লালন পালনের ক্ষমতা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য এই জন্তুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার বিধানও আল্লাহ তাআলা দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে এই কুরবানির জন্তুর রক্ত, মাংস, হাড়গুলি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় না। কি পৌঁছায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় বান্দার অন্তরের আল্লাহভীতি, বান্দার অন্তরের অবস্থাটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সে কোন নিয়তে, কোন অবস্থায়, কোন হালতে সে কোরবানি করেছে, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির পশুর জবাই করা রক্ত জমিনে পড়ার আগেই কোরবানি আল্লাহর কাছে পৌঁছে যায়, সুবহানাল্লাহ। কিসের কারণে? অন্তরের অবস্থার কারণে। কারণ আমরা কোন নিয়তে, কোন অবস্থায় আমরা কোরবানি করছি, কিসের জন্য করছি, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবাই করার আগেই জানে। কি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা যারা কোরবানির পশু ক্রয় করেছি, করব, আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা আমাদের বকরিগুলি জবাই করব আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই বকরিগুলি, কোরবানির পশু, এই বকরিগুলি কিয়ামতের ময়দানে আমাদের ফুলসিরাত পার হওয়ার বাহন হবে। এই জন্য দুর্বল, কানা, ল্যাংড়া, খোঁড়া এরকম কোন বকরি দিয়ে কোরবানি করা সঠিক নয়। এই জাতীয় বকরি দিয়ে কোরবানি করা কি নয়? ঠিক নয়। তা আমরা এই জন্য সুঠাম দেহের, সুন্দর, আমাদের অ্যাবিলিটির ভিতরে, আমাদের ক্ষমতার ভিতরে আমরা চেষ্টা করব সুন্দর বকরিটা ক্রয় করার জন্য। সাহাবা একরাম বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর যে বকরিগুলি, দুম্বাগুলি কোরবানি করতেন, সেগুলি ছিল অত্যন্ত সুদর্শন এবং মোটা তাজা, সুবহানাল্লাহ। কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল এবং অসুন্দর বকরি দিয়ে কোরবানি করেন। তাহলে আমাদের কাকে আমল করা দরকার, কাকে ফলো করা দরকার? কথা বলেন, কাকে ফলো করা দরকার? তাহলে অল্প টাকার ভিতরেও সুন্দর বকরি আছে না? কি কথা বলেন, আছে না? আমি গোশত বেঁধে ফিতা দিয়ে ভালোভাবে জিজ্ঞেস করব এটা কত ফুট বাই কত ফুট, এরপরে ক্যালকুলেটরে মাপবো গোশত কতদূর আছে, তারপরে কিনবো। এতে কোরবানি পশুর জন্য করা জায়েজ নেই। আমি কি কথা বুঝাতে পারলাম? কোরবানির পশু হবে সুন্দর এবং সুঠাম, সুন্দর এবং সুঠাম হবে এই জন্য, কারণ এটা আমার কিয়ামতের ময়দানে আমার বাহন হবে, এটাতে সরেই আমাকে ফুলসিরাত পার হতে হবে। সুতরাং আমার নিয়তটা যেন এরকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম বকরি কোরবানি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর গোশতের যে বিধান, আসলে আমরা সকলে এখন এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছি, আমরা গরিবদের দিকে অনেক সময় নজরও দেই না। আবার অনেকে আছে গরিবদেরকে দিতে দিতে নিজেরটাও থাকে না, এরকমও আমি দেখছি, আলহামদুলিল্লাহ আছে, এরকম পরিবারও আছে। কি আছে না? আবার কিছু কিছু পরিবার আছে যারা কোরবানি করে একান্তই নিজের জন্য। আমি বলবো এটা ভুল। কোরবানি আমরা নিজের জন্য করি না, আমরা সারা বছরই কম বেশ বস্তু কিনে খাই। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা
সারা বছরে একবারও গোশত কিনে খাইতে পারে না। আমরা কোরবানি করব তাদের জন্য। আর কোরবানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো, যারা কোরবানি করার উপযুক্ত অর্থ সম্পদের মালিক, তারা যদি কোরবানি না করে তারা যেন আমার ঈদগাহে না আসে। যারা কোরবানি করার উপযুক্ত অর্থ সম্পদের মালিক, তারা যদি কোরবানি না করে, কোরবানি না দেয়, তাহলে তারা যেন আমার ঈদুল আজহার ঈদের জামাতে না আসে। এই ঘোষণা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমাদের যাদের কোরবানি করার এবিলিটি আছে, কৃপণতার কারণে, বিভিন্ন কারণে আমরা যারা কোরবানি করি না, টাকা ব্যাংকে জমা আছে, এখন বলে আমার হাতে তো টাকা নেই, আমার ইনকাম তো নাই, ঘরে টাকা জমা আছে, বলে আমার এখন তো যে ইনকাম, এই ইনকামে আমি চলতে পারি না, কিন্তু টাকা জমা আছে। এরকম অসংখ্য লোক আছে সমাজে, আছে না নাই বলেন? কিন্তু কোরবানি দেয় না। আবার একটা জিনিস দেখবেন, একটা ফ্যামিলিতে 5 ভাই 4 ভাই 3 ভাই আছে, কি করে খুব বুদ্ধি খাটায়, কারণ তারা অনেক বুদ্ধিমান, এই জন্য বাপের নামে অথবা মায়ের নামে কোরবানি দেয়, আর কারো নামে দেয় না। এরকম সালাক লোক আছে না? কথা বলেন না কেন? বিশেষ করে যৌথ পরিবারে এই ঘটনাগুলি সবচেয়ে বেশি ঘটে। না, আপনার যদি কোরবানি করার মতো উপযুক্ত টাকা আপনার হাতে থাকে, আপনার নামে কোরবানি দেওয়া ওয়াজিব। আপনার বাপের নামে পড়ে, আপনার বাপের থাকলে বাপের নামে, আপনার উপযুক্ত অর্থ সম্পদ থাকলে আপনার নামে, ভাইয়ের থাকলে ভাইয়ের নামে, অর্থাৎ প্রত্যেকের নামে কোরবানি করতে হবে। একজনের নামে করলে সবাই হক আদায় হবে না। একজনের নামে কোরবানি করলে সবার হক আদায় হবে না। সবার নামে কোরবানি করতে হবে যাদের এবিলিটি আছে। আপনি যৌথ পরিবারে থাকেন আর আলাদা পরিবারে থাকেন, সেটা আল্লাহ তাআলা দেখার বিষয় না। বিষয় হলো আপনি কোরবানির উপযুক্ত কিনা। যদি উপযুক্ত হন তাহলে আপনাকে কোরবানি করতে হবে। আর যদি কোরবানি না করেন, ঈদের যাবেন না। এটা আমার ঘোষণা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আপনি কোরবানির উপযুক্ত, কোরবানি করেন না, ঈদের নামাজে যাওয়ার নিষেধ আপনার জন্য। আপনার জন্য ঈদ নাই, কারণ ঈদ তো মুসলমানের জন্য। যে কোরবানি অস্বীকার করে সে তো মুসলমান থাকে না। কথা কি বুঝতে পারলাম? যে কোরবানিকে অস্বীকার করে, ইচ্ছে করে কোরবানি দেয় না, সে তো মুসলমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝে আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।